Poland. মিস ওয়ার্ল্ড 2021-এর খেতাব জিতলেন পোল্যান্ডের ক্যারোলিনা বিয়েলস্কা। 70তম আসরে জমকালো আয়োজন। প্রথম রানার আপ যুক্তরাষ্ট্রের শ্রী সাইনি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফারিহা। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে নিষেধাজ্ঞার হুমকি দিয়ে মনস্তাত্ত্বিক এবং অর্থনৈতিকভাবে কাবু করার কৌশল নিয়েছিল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। কিন্তু দেখা যাচ্ছে উল্টো এসব অবরোধ এবং নিষেধাজ্ঞায় বিপাকে পড়ছে তারাই। রাশিয়া একদিকে ইউক্রেনে বাড়িয়েছে আক্রমণের তীব্রতা, অন্যদিকে বিশ্ববাজারে কর্তৃত্ব থাকায় তেল, গ্যাস আর গম নিয়ে খেলছে। ইউক্রেন নিয়ে পশ্চিমা বিশ্ব বেশি বাড়াবাড়ি করলে পরমাণু যুদ্ধ কিংবা তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়ে রেখেছে মস্কো। এই হুমকির পরপরই সুর নরম করে যুক্তরাষ্ট্র জানিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ এড়াতে ইউক্রেনে সেনা পাঠাবে না তারা। ন্যাটো জানিয়েছে ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে সামরিক সংঘাতে জড়াবে না তারা। এ অবস্থায় নতুন কৌশল নিয়ে আর্থিকভাবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে কাবু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। দেশে দেশে জব্দ করা হচ্ছে রাশিয়ার সম্পদ। বিশ্ববাজারে রাশিয়ার তেল বিক্রির উপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এরপরও পুতিনকে থামাতে পারছে না পশ্চিমা বিশ্ব। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় সাড়া না দিয়ে ইউরোপীয় দেশগুলো তেল ও গ্যাস কিনছে রাশিয়া থেকেই। পরিসংখ্যান বলছে রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ইউরোপ। ইউরোপের গ্যাসের 40% ও তেলের 20% চাহিদা মেটায় রাশিয়া। একই সঙ্গে রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল ও বৃহত্তম গ্যাস রপ্তানিকারক দেশ। খোদ জাতিসংঘ বলছে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রভাব ফেলছে বিশ্বের খাদ্য নিরাপত্তাতেও। তাদের খাদ্য সহায়তা কর্মসূচিও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্বের গমের 1/3 উৎপাদন করে রাশিয়া ও ইউক্রেন। বিশ্ব খাদ্য সংস্থার বিতরণ করা গমের অর্ধেকই সরবরাহ হয় ইউক্রেন থেকে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত 3 সপ্তাহে গমের দাম বেড়েছে 40%-এরও বেশি। এ পরিস্থিতিতে রাশিয়ার উপর নিষেধাজ্ঞায় গমের দাম বৃদ্ধি পাবে কয়েক গুণ। ঘুরে ফিরে দেখা যাচ্ছে পশ্চিমা নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমা কোম্পানিগুলোই। রাশিয়ার বাজারে বছরে $450 বিলিয়ন ব্যবসা হারাতে বসেছে ইউরোপিয়ান কোম্পানিগুলো। সব মিলিয়ে দেখা যায় পুতিনকে অবরোধ আর নিষেধাজ্ঞায় কাবু করতে গিয়ে পশ্চিমা দেশগুলোও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাইসুল ইসলাম, সময় সংবাদ। এবারের মিস ওয়ার্ল্ড 2021-এর খেতাব জিতে নিলেন ক্যারোলিনা বিয়েলস্কা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল এই প্রতিযোগিতার 70তম আসর। 2021 সালের ডিসেম্বরে আয়োজনটি হওয়ার কথা থাকলেও করোনার জন্য তা পিছিয়ে যায়। অবশেষে মুকুট মাথায় বিজয়ের হাসি হাসলেন পোল্যান্ডের এই সুন্দরী। বিশাল বড় মঞ্চে মিউজিক টিমের সবাই প্রস্তুত ভায়োলিন হাতে। উপস্থিত থাকা 4 সুন্দরীর ভেতর থেকে কার মাথায় উঠবে সেই কাঙ্ক্ষিত মুকুট? কখন আসবে সে মাহেন্দ্রক্ষণ? উত্তর পাওয়া গেল উপস্থাপিকার কাছ থেকে, অ্যান্ড দ্য উইনার ইজ পোল্যান্ড শোনার পর। স্থানীয় সময় বুধবার রাতে পুয়ের্তো রিকোর সান হুয়ানুর কোকা-কোলা মিউজিক হলে অনুষ্ঠিত হয় এবারের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এবারের মিস ওয়ার্ল্ডের খেতাব জিতে নিয়েছেন ক্যারোলিনা বিয়েলস্কা। ক্যারোলিনা বর্তমানে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রির জন্য পড়াশোনা করছেন। ভবিষ্যতে একজন সফল মডেল এবং মোটিভেশনাল স্পিকার হিসেবে কাজ করতে চান বলে প্রতিযোগিতায় জানান তিনি। এছাড়াও সাঁতার, স্কুবা ডাইভিং এবং ব্যাডমিন্টন খেলায়ও বেশ আগ্রহী এই সুন্দরী। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন যুক্তরাষ্ট্রের সুন্দরী শ্রী শাইনি এবং দ্বিতীয় রানার আপ বা তৃতীয় স্থান অর্জন করেছেন আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস। মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে একটি পোস্টে জানানো হয়, ক্যারোলিনা ভালোবাসেন দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে। তেমন কিছুর সাথেই সংযুক্ত আছেন তিনি। তার বিউটি উইথ আ পারপাস প্রজেক্টের মাধ্যমে সাহায্য করা হয় বাস্তুহারাদের। প্রতি রোববার পোল্যান্ডের লজ শহরের কয়েকশো মানুষকে দেয়া হয় গরম খাবার, বিশুদ্ধ পানি, কাপড়, মাস্ক, আইনি পরামর্শ, বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা সহ আরো অনেক কিছু। মৌসুমী সাথী, সময় সংবাদ। গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে দীর্ঘ 6 বছরের বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নারী র্যাটক্লিফ ও তার সহকর্মী আনুশে।
এদিকে র্যাটক্লিফের মুক্তিকে নিজের কূটনৈতিক সফলতা বলে দাবি করেছেন লেবার এমপি টিউলিপ সিদ্দিক। অবশেষে দীর্ঘ সময় পর বন্দিদশা থেকে মুক্তি পেয়ে নিজ দেশের মাটিতে পা রাখলেন ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নারী নাজানিন জাগারি র্যাটক্লিফ। ও প্রায় ৬ বছর বন্দী থাকার পর নাজানিন ও আশুরিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানান দেশটির বিচার বিভাগের এক মুখপাত্র। মঙ্গলবার টুইট বার্তায় লেবার পার্টির ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক জানান তারা দুজনেই ব্রিটেনে ফিরতে তেহরানের বিমানবন্দর থেকে রওনা হয়েছেন। একই সঙ্গে এদের মুক্তিকে নিজেদের কূটনৈতিক সফলতা হিসেবেও দাবি করেন এই লেবার এমপি। চলতি সপ্তাহে নাজানিনকে তার ব্রিটিশ পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়। নাজানিন ও আশুরির বাড়ি ফেরার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও তাদের পরিবার। তবে তাদের সঙ্গে ইরানে বন্দী থাকা আরেক ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মোরাদ তাহবাজকে মুক্তি দিলেও তিনি যুক্তরাজ্যে ফিরছেন না বলে জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। তবে তাকে দ্রুতই লন্ডনে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এদিকে ইরানের স্থানীয় গণমাধ্যম বলছে ব্রিটেনের কাছে ৫০ বছরের বেশি সময় ধরে পাওনা থাকা প্রায় ৪০ কোটি পাউন্ড অর্থ সম্প্রতি ফেরত দিয়েছে ব্রিটিশ সরকার। ধারণা করা হচ্ছে এ কারণেই দুই সরকারের মধ্যে এক ধরনের সমঝোতার অংশ হিসেবে র্যাটক্লিফ ও তার সহকর্মীকে মুক্তি দিয়েছে তেহরান। যদিও ঋণ পরিশোধের সঙ্গে নাজানিন ও আশুরির মুক্তির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে উভয় পক্ষ। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। পরিচ্ছন্ন পর্তুগালের রাজধানী লিসবন এবং তার আশেপাশের এলাকা ঢাকা পড়েছে ধুলোর চাদরে। সাহারা মরুভূমিতে ধূলিঝড়ে সৃষ্ট ধূলিমেঘ পর্তুগাল অতিক্রম করায় এমন পরিস্থিতি বলে জানিয়েছে দেশটির পরিবেশ অধিদপ্তর। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। দেখে মনে হতে পারে কুয়াশা বা ঘন কালো মেঘের চাদরে ঢাকা পড়েছে জনপদ, কিন্তু মেঘ বা কুয়াশা কোনোটিই নয়। লিসবন সহ আশেপাশের এলাকা ঢাকা পড়েছে ধুলোর চাদরে। নির্দিষ্ট দূরত্বের পর কিছু যেমন দেখা যাচ্ছে না, তেমনি বাড়িঘর বা গাড়িগুলোতেও পড়েছে ধুলোর স্তর। প্রশ্ন জাগতে পারে, ইউরোপের অন্যতম পরিচ্ছন্ন একটি নগরে এত ধুলো এলো কোথা থেকে? মূলত মঙ্গলবার সকাল থেকেই লিসবন ও এর আশেপাশের এলাকা অতিক্রম করছে উত্তর আফ্রিকার সাহারা মরুভূমির ধূলিঝড় থেকে সৃষ্ট ধূলি মেঘ, আর তাতেই ধুলোয় আচ্ছন্ন পর্তুগালের বিভিন্ন এলাকা। স্থানীয়রা এমন পরিস্থিতি আগে দেখে থাকলেও প্রথমবারই এমন পরিস্থিতি দেখছেন নতুন পর্তুগাল প্রবাসীরা। নির্দিষ্ট একটা সময় পরপর এমন পরিস্থিতি আমরা প্রায়ই দেখি। সাহারা মরুভূমি সহ উত্তর আফ্রিকার উড়ে আসা ধুলো মেঘের মতো ইউরোপের আকাশে উড়ে। এবার দীর্ঘ সময় পর আবার এমন চিত্র দেখছি আমরা। পর্তুগালে এই 4 বছরের মধ্যে আমি আজকে প্রথম দেখলাম। এটা আসলে একটু সমস্যা আর কি। এরকম ওয়েদারে কেউ যদি মাস্ক ছাড়া যদি বের হয় তাহলে যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে তাদের সমস্যা হইতে পারে। এমন পরিস্থিতিতে বয়স্ক ও শিশুসহ শ্বাস প্রশ্বাসজনিত সমস্যায় ভোগা রোগীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে পর্তুগালের স্বাস্থ্য বিভাগ। শুধু ধূলি মেঘই নয়, আকাশ থেকে বৃষ্টির মতো যেগুলো ঝরছে সেগুলোকেও একরকম কাদা বৃষ্টি বলা যেতে পারে। এই সপ্তাহে এরকম পরিস্থিতির ইঙ্গিত দিয়েছিল পর্তুগালের আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার নাগাদ এই ধূলি মেঘটি পর্তুগাল অতিক্রম করবে বলে জানিয়েছে তারা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।